প্রাথমিকে টেট দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। সিংহভাগ বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠদের চাকরি হয়েছে দেদার, বঞ্চিত হয়েছেন সাধারণ চাকরি প্রার্থীরা। পরীক্ষায় বসেছিলেন 17,51,000, সফল মাত্র 18,793। সেক্ষেত্রে প্রায় 99% প্রার্থী অকৃতকার্য। যদিও টেট নিয়ে যাবতীয় অস্বচ্ছতার অভিযোগ ওড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতির তথ্য, সর্বভারতীয় প্রাথমিক টেটে উত্তীর্ণ এবার 0.94%। নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন পর্ষদ সভাপতি। বলেছেন, একটি অভিযোগ প্রমাণিত হলে শুধু পদ নয়, সরে দাঁড়াবেন শিক্ষা জগৎ থেকে। আমি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক হিসাবে বলছি, আমি মুকুল রায়, সুব্রত বক্সি কাউকে চিনি না। আমি চিনি যিনি একজন প্রার্থী, যিনি একজন বেকার যুবক এবং যিনি যোগ্যতার জোরে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। যদি পশ্চিম বাংলার একটি যোগ্য প্রার্থীও প্রমাণিত হয় যে তাকে আমরা কোনোভাবে বঞ্চিত করেছি, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই শিক্ষা জগতে আমার মুখ আর দেখা যাবে না। রাজ্যজুড়ে শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠরা এবার প্রাথমিকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পর্ষদের ব্যাখ্যা, চাকরি হয়েছে যোগ্যতায়, রাজনৈতিক পরিচয়ের বিচারে নয়। অভিযোগ খণ্ডন করতে পর্ষদ হাতিয়ার করেছে বাম নেতাদের আত্মীয়দের চাকরির তালিকাকে। হুগলি জেলা একই পরিবারের সদস্য রতন কোলে, মুনমুন কোলে, দোলন কোলে, তারা একটি রাজনৈতিক দল সিপিআইএম, সেই দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তির ছেলে, ছেলের বউ এবং মেয়ে। আপনারা আমাকে বলুন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মনে করে যে এই তিনজন তাদের যোগ্যতায় টেট উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিকে নিয়োগ পর্ব যে থমকে থাকবে না, ইতিমধ্যে স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। যারা বিগত প্রাথমিক টেট পরীক্ষায় বসেছেন তাদের বিনামূল্যে ফর্ম পূরণের কথাও জানিয়েছে পর্ষদ। এদিন ফের একবার ঘোষণা করা হয়েছে, প্রাথমিকে নিয়োগের পরীক্ষা 30শে মার্চ। আনুমানিক প্রায় 22,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে যিনি টেট পাশ করবেন তাকে দেওয়া হবে শংসাপত্র। এরপর জেলাওয়ারি শূন্যপদ প্রকাশ করা হবে। টেট শংসাপত্র দিয়ে একজন প্রার্থী তাঁর পছন্দসই জেলায় আবেদন করতে পারবেন। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।